জানিয়ে দিব আজকের বাংলার চাঞ্চল্যকর সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ ফিরলে প্রথম গুলি চালাবে তারিক রহমানের ওপর নাসির উদ্দিন পাটোয়ারি, থাকছে প্রতিবেদনে। রাজনীতিতে কিছু নেই, নিজের জীবন গড়ুন, ভিডিও বার্তায় ছাত্রদল নেতা, থাকছে প্রতিবেদনে। সরকার কারো মুখাপেক্ষী হলে জনগণ মেনে নেবে না, নাহিদ, থাকছে প্রতিবেদনে। ফ্যাসিস্টদের প্রতি কোনো দুর্বলতা দেখানো যাবে না, আসিফ মাহমুদ, থাকছে প্রতিবেদনে। ভারতকে যে বার্তা দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, থাকছে প্রতিবেদনে। রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, জামায়াত আমির, থাকছে প্রতিবেদনে। জনগণকে দেওয়া ওয়াদা পূরণ করে বিএনপি, প্রধানমন্ত্রী, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আওয়ামী লীগ ফিরলে প্রথম গুলি চালাবে তারেক রহমানের ওপর পাটোয়ারি। আওয়ামী লীগ দেশে ফিরলে প্রথম গুলি তারা তারেক রহমানের ওপর চালাবে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। শনিবার ১৬ই মে দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন দল থেকে জাতীয় নাগরিক পার্টিতে এনসিপিতে যোগদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। নাসির উদ্দিন বলেন, শেখ হাসিনা উঁকি ঝুঁকি মারছে, আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল নামাচ্ছে। আমরা সরকারকে হুঁশিয়ার করে বলব, যদি শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারে তাহলে তারা প্রথমে গুলি চালাবে তারেক রহমানের ওপরে। তারেক রহমানের ইতিহাস জানা উচিত, সেই সময় তারা জিয়াউর রহমানকে হত্যা করেছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সতর্ক করে এই তরুণ রাজনীতিবিদ বলেন, যদি তিনি ইতিহাস না জানেন তাহলে তার বাবার যে পরিণতি হয়েছিল একই পরিণতি সন্তানের হতে পারে। এই জন্য তারেক রহমানকে আমরা বলবো, ডোন্ট ডু কম্প্রোমাইজ উইথ আওয়ামী লীগ, আমরা কিন্তু একই ফ্রন্টে যুদ্ধে পড়ছি। তিনি আরও বলেন, উন্নয়নের নামে সরকার নানা ধরনের কার্ড দিচ্ছে, সেই কার্ডগুলোতে টাকা না এলে আমরাও একটা কার্ড দেখাবো, সেই কার্ডের নাম হলো লাল কার্ড। সংস্কার প্রসঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বাংলাদেশে যদি আপনি তারেক রহমান সংস্কার বাস্তবায়ন না করেন তাহলে বাংলাদেশে আপনার গদ্দি থাকবে কিনা সেই নিশ্চয়তা আমরা দিতে পারি না। কারণ জনগণ ভোট দিয়েছে, জনগণ ম্যান্ডেট দিয়েছে। এই জনগণের বাক্সে যদি কেউ লাথি মারতে চায়, আমরাও তার গদ্দিতে লাথি মারতে কোনো কুণ্ঠাবোধ করব না। ফারাক্কা লং মার্চ দিবসের কথা উল্লেখ করে তিনি বলেন, এই দিনে রাজশাহী থেকে ভারতের বিরুদ্ধে একটি বড় যুদ্ধ ঘোষণা করা হয়েছিল। এই দিবসে মৌলানা ভাসানী ভারতের বিরুদ্ধে বলেছিলেন, পানির ন্যায্য অধিকার ছাড়ব না। সেই ভাসানীর যে মার্কা ছিল তা বিএনপি চুরি করে আজকে ভারতের বিরুদ্ধে নতজানু পররাষ্ট্র নীতি অবলম্বন করেছে। যদি তোমরা ভাসানীর মার্কা নিতে পারো তাহলে তার নীতিও নিতে হবে, না হলে ভাসানীর মার্কা ফেরত দাও। যোগদান অনুষ্ঠানে এনসিপি নেতা সার্জিস আলম বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হবার সুযোগ পেয়েছে বেগম খালেদা জিয়া ও জিয়াউর রহমানকে সামনে রেখে। গণ অভ্যুত্থানের পূর্বের রাজনীতির মতো বিএনপির রাজনীতি নিয়ে আমরা শঙ্কিত। সরকার কারও মুখাপেক্ষী হলে জনগণ মেনে নেবে না, নাহিদ। জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশকে একসময় ভারতের মুখাপেক্ষী করা হয়েছিল, এবারও সরকার কারও মুখাপেক্ষী হলে জনগণ তা মেনে নেবে না। শনিবার ১৬ মে জাতীয় যুব শক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে রাজধানীর বিএমএ মিলনায়তনে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ক্ষমতায় আসতে বর্তমান সরকার কোথাও মাথা দিয়ে এসেছে কিনা এটি এখনও স্পষ্ট না। বাংলাদেশ এতদিন ভারতের মুখাপেক্ষী ছিল, এই সরকারও কারও মুখাপেক্ষী হতে চাইলে জনগণ তা মেনে নেবে না। সব মিলিয়ে সরকারের পররাষ্ট্রনীতি বাংলাদেশের পক্ষেই হবে বলে বিশ্বাস করি। সরকারের সমালোচনা করে এনসিপি-এর আহ্বায়ক বলেন, সরকার প্রথম থেকেই সংসদকে ব্যর্থ করেছে, শুধুমাত্র পিআর স্ট্র্যাটেজি করে দেশ চালানো যায় না। দেশ পরিচালনা করতে হলে জনগণের সঙ্গে যে কমিটমেন্ট দেয়া হয়েছে তা পালন করতে হবে। স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে দেশে জরুরি অবস্থা বিরাজ করছে জানিয়ে নাহিদ আরও বলেন, বাংলাদেশে এই মুহূর্তে অনেক সংকট চলছে, সরকার সফলভাবে তা নিরসন করতে পারছে না। হামে ৪০০ শিশুর মৃত্যু সরকারের ব্যর্থতা, সরকার শুধু অন্তর্বর্তী সরকারের ওপর দায় চাপিয়ে নিজের হাত পরিষ্কার করতে চায়। সরকারের উচিত এই মুহূর্তে জরুরি অবস্থা জারি করা। পররাষ্ট্র নীতি বিষয়ে বিরোধী দলীয় চিফ হুইপ আরও বলেন, বাংলাদেশের নদীতে ভারত বাঁধ বসিয়ে পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করছে। নতুন চুক্তির মাধ্যমে পানির অধিকার চাই আমরা। আর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের হওয়া বাণিজ্য চুক্তি নিয়ে সংসদে কোনো কথা হয়নি, এটা জনগণের সামনে উন্মুক্ত করতে হবে।
ফ্যাসিস্টদের প্রতি কোনো দুর্বলতা দেখানো যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজিদ ভুইয়া। শনিবার ১৬ মে এক ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন। পোস্টে এনসিপি-এর এই নেতা লেখেন, মানুষের মৃত্যুতে উল্লাস করা পিশাচদের জন্যেও অনেককে মাঝে মধ্যে বিভিন্ন ইভেন্টে মায়াকান্না করতে দেখি। ফ্যাসিস্টদের প্রতি কোনো দুর্বলতা দেখানো যাবে না। এরা এসবের যোগ্য না, অর্থহীন সব শেষ। তিনি বলেন, তারা এটারই যোগ্য। দিস ইজ হোয়াট দে ডিজার্ভ। তবে তিনি কার প্রসঙ্গে এমন পোস্ট দিয়েছেন সে বিষয়ে কিছু উল্লেখ করেননি। এদিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টে ৩,৫০০-এরও বেশি রিঅ্যাকশন পড়েছে। ভারতকে যে বার্তা দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। বাংলাদেশের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি সম্পাদিত হতে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, ভারত সরকারের কাছে স্পষ্ট বার্তা জানাতে চাই, অবিলম্বে বাংলাদেশের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি সম্পাদন করতে হবে। অন্যথায় ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপিত হওয়ার যে সুযোগ তৈরি হয়েছে, যা নির্ভর করবে গঙ্গার পানি বণ্টন চুক্তি বা ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর। ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে শনিবার ১৬ মে দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশের স্বার্থ নষ্ট করে কোনো চুক্তি আমরা করতে দেব না। চুক্তি নবায়নে ভারতকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই সব করা হবে। মির্জা ফখরুল বলেন, ২০২৬ সালে গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। এরই মধ্যে বর্তমান সরকারের পদ্মা ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। অত্যন্ত দ্রুততার সঙ্গে জনগণের স্বার্থে পদ্মা ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, দেশের জনগণকে সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের ওপর ভিত্তি করে চলতে হবে। মাতৃভূমির প্রশ্নে ঐক্যবদ্ধ থাকলে কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে কেউ দেশের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে পারবে না। প্রতিবেশী দেশ ফারাক্কা বাঁধের নামে অন্যায় করছে। এই অন্যায় বিশাল জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করে দেওয়ার। মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের সরকার জনগণের সরকার। জনগণের দ্বারা বৈধ উপায় নির্বাচিত হয়েছে। এরই মধ্যে একটি গোষ্ঠী ষড়যন্ত্র চক্রান্ত করছে। এই সরকারের বিরুদ্ধে কিছু কিছু শক্তি অপপ্রচার চালাচ্ছে। আমাদের সংগঠিত হতে হবে। কেউ যেন সরকারের স্থিতিশীলতা বিনষ্ট করতে না পারে। কয়েকজন নেতা এই সরকারের বিরুদ্ধে কথা বলছে। এই আলোচনা সভার মধ্য দিয়ে বলতে চাই, এদেশের জনগণ বুকের রক্ত দিয়ে গণতন্ত্রকে অর্জন করেছে। তারা কখনোই এখানে ষড়যন্ত্রকে মাথা তুলে দাঁড়াতে দেবে না। ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবসের তাৎপর্য তুলে ধরে আয়োজিত এই আলোচনা সভায় বিএনপির শীর্ষস্থানীয় নেতারা, বিশিষ্ট পানি ও পরিবেশ বিশেষজ্ঞ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা দেশের নদী ও পানির ন্যায্য হিস্সা আদায় এবং জাতীয় স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান। রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়। জামায়াত আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ড শফিকুর রহমান বলেছেন, রাজনীতি শুধু ক্ষমতায় যাওয়ার মাধ্যম নয়, এটি মানুষের কল্যাণ, ন্যায় বিচার ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি বড় দায়িত্ব। তাই নেতাকর্মীদের প্রতিটি কাজের সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে। শুক্রবার ১৫ মে সকালে রংপুর নগরের মডেল কলেজ মিলনায়তনে আয়োজিত রংপুর দিনাজপুর অঞ্চলের জেলা, উপজেলা ও থানা আমির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে রংপুর বিভাগের বিভিন্ন জেলার জামায়াতের জেলা আমির, মহানগর আমির ও দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন। জামায়াত আমির বলেন, জনগণ এখন আপনাদের কার্যক্রম খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আগে মানুষ ভাবত জামায়াত একটি কার্যকর দল হিসেবে টিকে থাকবে, কিন্তু ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবে এমন ধারণা ছিল না। এখন অনেকেই মনে করছে জামায়াতে ইসলামী ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হতে পারে। এজন্য আপনাদের প্রতিটি কাজ, প্রতিটি আচরণ এবং প্রতিটি পদক্ষেপ সার্চ লাইট দিয়ে দেখা হবে। তিনি আরও বলেন, মনে রাখবেন আপনাদের শরীরের একটি লোমকূপও সার্চ লাইটের বাইরে থাকবে না। তাই কোনো ধরনের ভুল, দুর্নীতি, অনিয়ম কিংবা অসতর্ক আচরণ দল ও আদর্শের জন্য ক্ষতির কারণ হতে পারে। জনগণের আস্থা অর্জনই এখন সবচেয়ে বড় দায়িত্ব। নেতাকর্মীদের উদ্দেশ্যে ড শফিকুর রহমান বলেন, যেদিন জনগণের মনে এই বিশ্বাস তৈরি হবে যে দেশ, জাতি ও দিন আমাদের কাছে নিরাপদ, সেদিন আল্লাহর রহমতে সব ঘাট এক জায়গায় মিলবে।
বিভিন্ন স্রোত এক মোহনায় এসে সমুদ্র তৈরি করবে। সেই লক্ষ্য অর্জনে আপনাদের জীবনযাপন, সামাজিক সম্পর্ক, অর্থনৈতিক লেনদেন ও রাজনৈতিক আচরণ আরও পরিচ্ছন্ন হতে হবে। জনগণকে দেওয়া বাদা পূরণ করে বিএনপি, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেয়, ক্ষমতায় গেলে তা বাস্তবায়ন করে। তিনি জানান, ইতোমধ্যে ফ্যামিলি কার্ড চালু, খাল খনন কর্মসূচি এবং ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম মুয়াজ্জিনদের জন্য সম্মানের ব্যবস্থা করা হয়েছে। শনিবার দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শাসনামলে সরকারের সমালোচনা করলেই মানুষকে গুম ও মামলার শিকার হতে হতো। তবে ২০২৪ সালের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে জনগণ সেই শাসনের অবসান ঘটিয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বহু মানুষ জীবন দিয়েছে এবং রক্ত ঝরিয়েছে। তিনি আরও বলেন, দেশকে শুধু স্বৈরাচার মুক্ত করাই যথেষ্ট নয়, এখন প্রয়োজন দেশ পুনর্গঠন। দেশের মানুষ একসময় ভয়াবহ স্বৈরাচারের মধ্যে ছিল। জনগণ সেই অবস্থা থেকে দেশকে মুক্ত করেছে। এখন আমাদের দায়িত্ব একটি নতুন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা।